আমার দল বড় নয়, আমার ঈমান বড়। আমার রাষ্ট্র বড় নয়, আমার ঈমান বড়। আমার নেতা নেত্রী বড় নয়, আমার ঈমান বড়। আমার মা বাবা বড় নয়, আমার ঈমান বড়। আমার সন্তান বড় নয়, আমার ঈমান বড়। এই সম্প্রীতি, এই সৌহার্দ্য, এই সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে আমরা আমাদের ঈমান অনেক সময় নষ্ট করে দিই। এজন্য ঈমান কোন কথায় থাকে, কোন কথায় যায়। এখানে অনেক বই আছে আপনাদের এখানে। সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, প্রখ্যাত দায়ী, ওনার বইগুলো বেশি বেশি আছে, এখানে পড়বেন আপনারা। ওখানে তিনি বেশি বেশি ঈমানের পরিচয় দিয়েছেন, ঈমানের হেফাজতের তাগিদ তিনি দিয়েছেন। এই জন্য এই জাতীয় যে সমস্ত বই আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে, যেগুলিতে ঈমানের পরিচয় আছে। ঈমান কি জিনিস, ঈমানের বিরোধী কি কি জিনিস আছে, পড়লেন আপনি পাবেন যে ঈমান বিরোধী কি কি কথা আছে। মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে রাখেন, আফিয়তের সাথে রাখেন। যে সমস্ত সাথী ভাইরা এই পাঠাগার নিয়ে নিয়োজিত আছেন, ব্যস্ত আছেন, কর্মরত আছেন, আল্লাহ আর যারা সহযোগিতা করতেছেন, সন্তুষ্ট সকলকে মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করেন। তাদের নিয়তের ভিতরে আপনি বরকত দান করেন, ইখলাসের ভিতরে বরকত দান করেন। আল্লাহ পুরো বিশ্ববাসীর জন্য আল্লাহ এরকম একটা পাঠাগারকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। এইরকম যুগে যখন মানুষ মানুষকে মানে না, আলেমদেরকে ফলো করে না, সঠিক জ্ঞান মানুষে নিতে চায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইরকম ফিতনার যুগে তোমাদের যেটা করণীয় সেটা হলো আমলে ব্যস্ত থাকো, তর্কে যাইও না, কারোর সাথে বিভিন্ন মাসলাতে জড়াইও না, নিজের কি প্রয়োজন সেটা দেখো, নিজের কোন আমলের ত্রুটি আছে সেটা দেখো। তাতে তো আইল্লাহিল মুসলিম, আল্লাহ রাসূল বলেন আরে একটার পর একটা ফিতনা, মানসিক ফিতনা, শারীরিক ফিতনা, দেশীয় ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, আন্তর্জাতিক ফিতনা, চতুর্মুখী ঈমানি ফিতনা, দুনিয়াবী ফিতনা। ফিতনা তো বহু রকমের ফিতনা আছে, চলতেই আছে। এখন এটা স্রোত চলছে, এটা বন্ধ করা যাবে না। এই ফিতনার স্রোতকে আপনি বাদ দেওয়ার মতো শক্তি কারণে, কারণ হাদিসের ভাষ্য হলো ফিতনা চলবেই চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত হবে, ফিতনা শেষ হবে, এর আগে ফিতনা শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে যেদিন হযরত ওমরের মৃত্যু হবে সেদিন থেকে ফিতনার দরজা খুলবে। যেই সাহাবী এই ফিতনার বিষয়গুলো খুব বেশি জানতেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় সাহাবী বলে সবাই জানতেন, যে ইনি একান্ত একজন সাহাবী যিনি আল্লাহ রাসূলের সব ওই সমস্ত হাদিসগুলো জানেন, যে হাদিসগুলোতে রাসূল কিয়ামত পর্যন্ত কি ঘটবে না ঘটবে, কে কি করবে, কে কোন গন্ডগোল ইসলামের মধ্যে ছড়াবে, বাপের নাম সহ, জন্মস্থান সহ, ওই ব্যক্তির নাম সহ আল্লাহ রাসূল বলে গেছেন। এটা সবকিছু মুখস্থ ছিল হযরত হুযায়ফার কাছে, কিন্তু তিনি এই নাম ধরে তিনি স্পষ্ট বলতেন না। কেন বলতেন না? তিনি বলতেন আমি যদি নাম ধরে বলি তো আমার কল্লা থাকবে না। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হাদিস যখন শুনছেন যে ফিতনার দরওয়াজা, আপনি হলেন বাবুল ফিতনা, মানে আপনি হলেন ফিতনার প্রতিবন্ধক, আপনি থাকলে ফিতনা হবে না, আপনি চলে গেলে ফিতনা শুরু হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন আয়ুকসারুল বাবু আম ইফতাহ, হে হুযায়ফা তুমি তো এই হাদিস ভালোভাবে আল্লাহ রাসূল থেকে জানছো, তুমি আমাকে একটু বলো নবীজি কি বলছেন, ফিতনার যে আমি যে দরওয়াজা, আমি যে সেজন্য প্রতিবন্ধক, সেটা কি স্বাভাবিকভাবে খোলা হবে? ফিতনার দরওয়াজাটা স্বাভাবিক খোলা হবে না ফিতনার দরওয়াজাকে ভেঙে দেওয়া হবে? কি মানে দরজার যদি কপাট আছে, এটা যদি স্বাভাবিক খোলা হয় তো এটা আবার বন্ধ করা যাবে। কপাট আছে, খোলা গেছে তো বন্ধ করা যাবে, কি বলেন? আর যদি না এটা কপাট ভেঙে দেওয়া হয়েছে তাহলে আর কপাট লাগানো যাবে না। তো হযরত হুযায়ফা বললেন হযরত ওমরকে, হে খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন ইউকসারুল বাব, ফিতনার যে দরজা আছে সেটা দরজা খোলা হবে না, বরং দরজা ভেঙে দেয়া হবে। তার মানে কিয়ামত পর্যন্ত সেটা বন্ধ হবে না। এখন আমি যদি হাউমাউ করি যে এরকম চলে কা ওই রকম চলে কা, এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হলে চলবে এরকম, অনেক কিছু হবে। আমাকে কি করতে হবে তাহলে? তো আল্লাহ রাসূল বলছেন তোমাকে যেটা করণীয় সেটা হলো বিল আমাল সালিহা, নেক কাজ করো বেশি বেশি, নামাজ পড়ো বেশি বেশি, তাসবিহ পড়ো বেশি বেশি। যেই জায়গায় বসলে দুইজনে মিলে শুধু ঝগড়া হয়, শুধু মাসলা নিয়ে উল্টাপাল্টা কথা হয়, সেখানে যাবো না, সেখানে বসবো না। একাকী ভালো। আল ওয়াহদা খায়রুম মিন জালিসিস সু, আল্লাহ রাসূল বলেছেন একাকী থাকা, নির্জনে থাকা অসৎ সঙ্গ থেকে অনেক উত্তম। কিয়ামতের সময় অত্যন্ত কাছে, অত্যন্ত কাছে। চতুর্মুখী ফিতনা শুরু। সবচেয়ে যেটা বড় ফিতনা সেটা হলো ইসলামের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে। সারা বিশ্বের গায়রে মুসলিম, অমুসলিম জাতি বর্তমান জামানাতে সবচেয়ে বড় তাদের যেটা টার্গেট সেটি হলো পৃথিবীতে যেন মুসলমান যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, মুসলমান কোনো জায়গায় যেন জয় হতে না পারে, মুসলমান যেন কোনো জায়গায় শান্তিতে থাকতে না পারে, মুসলমান রাষ্ট্র যেন ধনী হতে না পারে, মুসলমান সুখে থাকতে না পারে, ঈমান নিয়ে যেন থাকতে না পারে। এজন্য ছলে ভলে কলে কৌশলে বিভিন্ন ভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে মুসলমানদেরকে ঈমান হারা করা যায়। আমি যেটা বুঝাইতে চাইতেছি আজকের এই বৈঠকে সেটা হলো সবচেয়ে
আপনার আমার জন্য সেন্সিটিভ এবং ঝুঁকিপূর্ণ সবচেয়ে জঘন্যতম ফিতনার নাম হলো ঈমান বিরোধী ফিতনা, ঈমান বিধ্বংসী ফিতনা। আর এদিকে আমাদের জন্য পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি এবং মূল্যবান সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। ঈমান। এজন্য ঈমান সবার আগে, ঈমান সবার আগে। আমাদের সিনার ভিতরে আল্লাহ পাক যে আমাদেরকে ঈমান দান করছেন, আমরা কখনো আল্লাহর কাছে চাইয়ে নিই না, সেটা আবেদন করি, চাইয়ে নিই না। আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে আসার তৌফিক দিয়েছেন। কি বলেন? এমনটা যদি হয়তো আমাকে কোনো নাউজুবিল্লাহ আল্লাহ নাই করেন এরকম কোনো ভিন্ন জাতি বানাইতেন, আর কে আছেন এমন, তখন বলতেন যে আমি আমার গবেষণার বলে বা বুদ্ধির বলে লেখাপড়ার বলে আমি মুসলমান হয়ে যেতেন, কে বলতে পারতেন? না। আল্লাহ পাক দয়া করি, মায়া করি অমূল্য রত্ন, অমূল্য এক সম্পদ আমাদের সিনের ভিতরে দিয়েছেন, তার নাম হলো ঈমান। তার নাম হলো ঈমান, তার নাম হলো ঈমান। আজকে আমরা শুনবো সেই কথাটাই যে ঈমান সবার আগে। ঈমানের হেফাজত করতে হবে সবচেয়ে বেশি, ঈমানের বেড়া হতে হবে সবচেয়ে বড় মজবুত, প্রাচীর হতে হবে ঈমানের চতুর্পাশে যে ঘেরা প্রাচীর, সেটা সুরম্য এবং সেটা সুদর্শন এবং অত্যন্ত মজবুত এক দেয়াল, এক প্রাচীর ঈমানের চারপাশে আমাদের দিতেই হবে। নাহলে আমাদের ঈমান সুরক্ষা করা, ঈমানের প্রোটেকশন করা আমাদের জন্য সম্ভব। ঈমান সুরক্ষা করতে চান তাহলে আমি 24 ঘন্টা অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে যে আমার ঈমান কোন ফাঁক দিয়ে যেন আমার ঈমান কি যায়, চলে যাচ্ছে নাকি, এমন কোন কাজ কি আমি করতেছি যেটা দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়, এমন কথা কি আমি বলতেছি যেটা দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়, এমন কোন মতবাদ আর বিশ্বাস কি আমি আমার অন্তরে লালন করতেছি যার জন্য আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। কারণ ঈমান হলো পৃথিবীর সবচেয়ে মহামূল্যবান সম্পদ। একজন ঈমানদার আর পৃথিবীর সব মানুষগুলো কাফির, পৃথিবীর কানায় কানায় ভর্তি সবাই কাফির, কিন্তু কোন এক প্রান্তে, কোন এক প্রত্যন্ত অঞ্চলে, কোন এক গায়ে একজন মাত্র মুসলমান আছে, তার ভিতরে মিটি মিটি হলো যদি ঈমান থাকে। আল্লাহ রাসূল বলেন ওই গায়ের ওই মুসলমান মিটি মিটি ঈমান যার অন্তরে জ্বলে, সেই মানুষটা সারা পৃথিবীর সব ধনভাণ্ডার চেয়ে, সোনার উপর চেয়ে, ডলারের চেয়ে, রিয়াল এবং দিনার দিরহামের চেয়ে, সমস্ত মানুষের চেয়ে, এমনকি আসমান জমিনের চেয়ে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের চেয়ে ওই মিটি মিটি এরকম আলোওয়ালা যে ঈমানদার মুসলমান আছে তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, স্পষ্ট হাদিসে আছে, একজন মুসলমানকে যদি কেউ মারে, সব মানুষ যদি একজন মুসলমানের হত্যার পিছনে যদি শরীক থাকে, তো আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সব মানুষকে বদলা স্বরূপ হত্যা করা হবে, কিয়ামতে আল্লাহ সেটা নেবেন। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। এই আসমান আমাদের মাথার উপরে এখনো তারকা প্রতিদিন উদিত হয়, জলে মিটি মিটি, চাঁদে আলো দেয়, সূর্য এখনো তাপ দিয়ে যাচ্ছে, জমিন থেকে এখনো গাছ থেকে ফল হয়, গাছ থেকে ফল বাহির হয়। কিসের বলে জানেন? আসমান কখন তৈরি হয়েছে আমরা জানি? জানি না। কোন দিন বানাইছেন আল্লাহ আসমান? কেউ কোনো বিজ্ঞানী বাইরে করতে পারছে? পারে নাই। কত কোটি বছর আগে এই আসমান তৈরি হলো, এই জমিন তৈরি হলো। ধারণা দেয় মাঝে মাঝে, আবার থিওরি পরিবর্তন করে, কিন্তু এক জায়গায় তারা দাঁড়াইতে পারে নাই যে না এই তো বছর আগে পৃথিবী তৈরি হয়েছে, দাঁড়াতে পারে নাই আজ পর্যন্ত, পারবেও না। কিন্তু আমরা জানি পৃথিবী কোন দিন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই দিনে পৃথিবী চূর্ণাচূর হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হবে, পৃথিবী একদম নিঃশেষ, একদম ডেস্ট্রয় হবে পৃথিবী। সেই দিন যেদিনে পৃথিবীর ঈমানদার বলতে কেউ থাকবে না, যেদিনে পৃথিবীর কোন এক অঞ্চলে, কোন এক প্রান্তে কোন একজন আল্লাহ বলার মতো মানুষ থাকবে না। ঈমানদার এমন মানুষ পৃথিবীতে যেই দিন শেষ, যেই ক্ষণে, যেই মুহূর্তে ঈমানদার নিঃশেষ, সেই সাথে সাথে কিয়ামত, সাথে সাথে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ আসমান রাখবেন না। আল্লাহ বলবেন যে এই সামিয়ানা আর আমার দরকার নেই। বিবাহ বাড়িতে যেমন বরযাত্রী আসতেই আছে, খাইতেই আছে, এলাকার মানুষ খাইতেই আছে, কুকুর খাইতেছে, কতজন খাইতেছে, ভিক্ষুক আসতেছে, গরিব ফকির মিসকিন, হ্যাঁ, এবং দামি দামি মানুষ আসতেছে, সবাই খাইতেছে, আয়োজন শুধু চাঙ্গা হতেছে, ভালো ভালো খাবারগুলো শুধু আসতেছে। কিন্তু যখন সর্বশেষ মিস্টার বর যখন আসলেন, তিনি যখন গাড়ি থেকে নামলেন, তার সঙ্গী সাথীরা যখন বসলেন প্লেটে, তার আয়োজন যখন শেষ, তার আপ্যায়ন যখন শেষ, মানুষকে আর সামিয়ানা রাখে? তার আপ্যায়ন শেষ, তার আগ্রহ শেষ, এখন আর সামিয়ানার কিনে প্রয়োজন? ঈমানদার হলো পৃথিবীর দুলা, ঈমানদার হলো আসমানের নিচের এই সামিয়ানার, এই জমিনের উপরে এই বিছানার দুলা হলো ঈমানদার। তাহলে আমার আপনার দাম কত? এই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছেন খোঁজা ছাড়া দান করছেন, এই জন্য আমাদের মূল্য নেই। কিন্তু আল্লাহ পাকের চিরচরিত এমন নিয়ম হলো, আল্লাহ পাক বেশি মূল্যবান, বেশি প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ সস্তা করে দেয়। আল্লাহ পাক আমাদের সিনার ভিতরে একটা নিয়ামত দান করছেন, ঈমান, সবচেয়ে বড় দামি সম্পদ, সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। এক ব্যক্তি একজনকে
একটা ফোটলা দিত। ফোটলাটা দেখতে এই এত বড়, সামান্য। যাকে দিছে তাকে বলছে এগুলি চট্টগ্রামের ওই পার থেকে, নদীর ওই পার থেকে দিছে, একটু এগুলি বাড়িতে আমার অমুক ঠিকানায় পৌঁছাই দিও। তো ব্যক্তি বলতেছে আমি যখন তার হাতে এগুলি দেখছি, তাকে ভিতরে কি আছে সেটা আমি বলিনি। যখন তাকে দিলাম, দেখলাম যে সে নিজের অন্যান্য ফোটলার সাথে এভাবে অবহেলা, অগুরুত্বের সাথে নিতেছে, স্বাভাবিকভাবে নিতেছে। কিছুক্ষণ পর আমি তার অবস্থা দেখে ভাবলাম যে হয়তো সে ফেলেও দিবে, মনে হতো এটা কি আর। আমি তাকে একটু খুলে বললাম, এই ছেলে তোমাকে আমি যেটা দিয়েছি তুমি কি আছে ভিতরে জানো? আমি তো জানি না। এখানে 3 লক্ষ টাকার মাল আছে। যখন এই কথা বলছে 3 লক্ষ টাকার সম্পদ আছে, তখন সে কি মাথায় রাখবে না, বুকের ভিতরে রাখবে না, প্যাডের ভিতরে রাখবে, কি করবে? সে এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে। এখন সে বুঝছে যে মূল্য কত। এতক্ষণ সে মূল্য বুঝে নাই, এর জন্য এটা যেভাবে সেভাবে ব্যবহার করতেছিল, যেভাবে সেভাবে রাখতেছিল। কিন্তু যখন সে মূল্য বুঝছে, তখন তার কাছে এবার গুরুত্ব বাড়ে গেছে এবং যত্ন বাড়ে গেছে। আমাদের সিনের ভিতরে যে ইমান আছে, এটা দিনার দিরহামের চাইতেও দামি, কোটি কোটি ডলারের চাইতেও দামি, গোটা পৃথিবীর চেয়েও দামি, আসমানের চেয়েও দামি, জমিনের চেয়েও দামি। এই সাধারণ ইমানদার কোনো মুসলমান যদি ইন্তেকাল করে, হয়তো আমলের দুর্বলতা আছে, আমল ত্রুটি আছে, বিভিন্ন সমস্যা আছে, কিন্তু ইমান যদি ঠিক নিয়ে কোনো মতে কবরে যাইতে পারে, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে, নিঃসন্দেহে সে জান্নাতি। আল্লাহ তার ধরবেন আমলের ত্রুটির কারণে। কারণ আমলের কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বারবার বলছেন। কিন্তু আমলের ত্রুটি থাকলেও আল্লাহ ধরবেন না এরকম। ইমান যদি পাকাপোক্ত থাকে, ইমান যদি কোনো ত্রুটি না থাকে, কিন্তু ইমানে যদি ত্রুটি থাকে তাহলে শান কি গেছে। হাদিসের মধ্যে আছে যে মানুষটা সর্বশেষ জান্নাতি, সর্বনিম্ন স্তরের জান্নাতি, যাকে মাত্র এই জাহান্নাম থেকে মুক্ত করা হলো, সে এইরকম বদ আমলের কারণে প্রথমে জাহান্নামে গেছে। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জ্বলে ছারকার হয়ে গেছে বদ আমলের কারণে। তো আল্লাহ তাকে যখন ইমানের কারণে দয়া করবেন, মায়া করবেন, আল্লাহ বের করবেন, তো আল্লাহ তাকে প্রথমে নাহারুল হায়াতে গোসল করাবেন। এই মানুষটা সম্পূর্ণ জ্বলে আংরা হয়ে গেছিল। এই মানুষটা যখন এখানে ডুব দিবে, তখন মোটামুটি পূর্ণ সে সুস্থ হয়ে যাবে, এক ডুবে সে সুস্থ হয়ে যাবে। তো আল্লাহ তাকে বলবেন তুমি আর কিছু চাও। এই মানুষটা কোন মানুষ? এই মানুষটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে কমজোর ইমানদার, সবচেয়ে দুর্বল ইমানদার। এরপরে আর কোন ইমানদার জাহান্নামে নাই, এ হলো সর্বশেষ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক তাকে বলবেন, যখন তাকে জাহান্নাম থেকে বাইরে করে দিবেন, তখন সে অনেকটা খুশি হবে এবং বলবে আমার আর কিচ্ছু লাগে না, এই যে আমি এত আযাব থেকে মুক্তি পাচ্ছি, এটাই তো আমার জন্য বহুত কিছু। ওখান থেকে বাইরে হয়ে যখন একটু শান্ত হবে, কিছুক্ষণ পরে তার একটু অস্থিরতা শুরু হবে। আবার সে বলবে আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি গফফার, আপনি কারীম, আপনি সত্তার, আপনি তো কম দেন না মানুষকে, দিতে তো অনেক বেশি দেন, আপনি তো দয়ালু, আপনি তো রহিম। তো আপনি আমাকে এই যে সামনে আরেকটা কি জায়গা দেখা যাইতেছে, যেখানে একটু সুন্দর গ্রাম আসতেছে, যেখান থেকে বাতাসগুলো খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, পরিবেশটা ওখানে মনে হয় এখানে আরো আরামদায়ক, একটু যদি সেখানে নিয়ে যাইতেন। এইভাবে যখন আল্লাহর কাছে সে কাকুতি করবে, আল্লাহ বলবেন তাহলে তুমি আমার সাথে কথা দাও, সেখানে যাওয়ার পরে আর আমার কাছে কিছু চাইবে না, ঠিক আছে? তো সে বলবে ঠিক আছে, আমি কথা দিলাম, আর কিছু চাইবো না। সে সেখানে যাবে, আল্লাহ অর্ডার করবেন, তো সে সেখানে যাবে। যাওয়ার পরে শান্তি পাবে, এখন খুব আগের চেয়ে অনেক শান্তি, এখন সে মন খুব শান্ত হয়ে গেছে। আসলে আল্লাহ তার সাথে মজা করতেছেন, এনজয় করতেছেন তার সাথে। এখনো সে জান্নাতে যায় নাই, এক স্টেশন পার হয়েছে মাত্র। কিছুক্ষণ পরে শান্ত হওয়ার পরে আবার অস্থিরতা শুরু। এবার বলবে যে সামনে আরেকটা স্টেশন দেখা যাবে, আলো দেখাই দিই, ওইদিকে দেখো কি দেখা যাবে দেখি। সে বলবে যে ওদিকে কি যেন আলো আলো দেখা যাইতেছে, সুন্দর মিষ্টি মিষ্টি আলো দেখা যাচ্ছে, অনেক আপনার সুন্দর ঘরবাড়ি দেখা যাইতেছে, এখান থেকে ওখানে আরো ভালো মনে হয়। তো সে চিন্তা করবে আমি চাইবো কি চাইবো না। এক পর্যায়ে সে একদম আল্লাহর কাছে চাওয়া শুরু করবে, বেলাদের মতো চাওয়া শুরু করবে, আল্লাহ মেহরবানি করে আর একটু সামনে, আর একটু সামনে। আল্লাহ বলবেন গাদরটা, আর তোমরা তো এরকমই, বনি আদমরা এমনই, একবার একটা বলে পরে আবার ঘুরে যায়। তো আল্লাহ বনি আদম বলবে তোমরা তো এরকমই, আচ্ছা ঠিক আছে কথা দাও, ওখানে যাওয়ার পর আর কিছু চাইবে না তো? তখন সে বলবে এইখানে যাওয়ার পরে একদম শান্ত, আর চাইবো না। গেছে ওখানে, সে দ্বিতীয় স্টেশন পার হয়েছে। এবার তৃতীয় স্টেশন সামনে, তার সামনে উদ্ভাসিত হবে, দেখবে আরেকটা স্টেশন সামনে আছে, সেটা জান্নাতের দরজা। জান্নাতের কি দরজা একদম। এখন সে কিছুক্ষণ কিরি মনে করছি এখানেই সবচেয়ে বেশি শান্তি, ওখানেই না মনে হয় আরো বেশি শান্তি লাগে। এখন সে শেষ পর্যন্ত চিন্তা করবে না, বসে থাকলে হবে না, চুপ করে থাকলে হবে না, বলতে হবে আল্লাহ, যে যাই বলবে বলুক আল্লাহ, আমার বলতেই হবে। তা আল্লাহ তারা বলার জন্য সুযোগ দিয়েছেন, কত দারুণ মুআমালা। আল্লাহ এই ছোট্ট একটা ইমানের বলে, তার অন্তরে সামান্য মিসকালা যাররা, আল্লাহ রাসূল বলেন একদম বালি পরিমাণ ইমানও যদি কারোর ভিতরে থাকে, এই ইমান তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমান কত দামি জিনিস, ইমান কত মূল্যবান জিনিস। তো সে আল্লাহ পাক তাকে বলবে সেখানে যাবে।
তারপরে সেই ভিতরে আয়নার ভিতরে গ্লাসের ভিতরে সবাই জান্নাতের ফুর্তিতে ব্যস্ত, সবাই নিজ নিজ ফৌর গ্যালমা নিয়ে ফুর্তি করতেছে, আর আমি এখানে হতভাগা জুতার মধ্যে বাইরে দরজার বাইরে পড়ে থাকবো। এবারও তার মনে আর মানতেছে না, আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মেহরবানি করেন, আর এই শেষবার আরেকবার একটু যদি ভিতরে ঢুকে দিতেন, খালি একটু দরজাটা পাস করে দিলে। আল্লাহ বলছেন এরকম তোমরা, আমি জানি তোমরা এইরকম, আচ্ছা ঠিক আছে যাও। তো আল্লাহ মধ্যে দিয়ে দিচ্ছেন, তৃতীয় বর্ষের ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে সে এবার একদম সব শেষ, সব ভুলে গেছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে, সব অশান্তি শেষ, একদমই শান্ত। কিন্তু রব্বুল আলামিন এই ছোট্ট একটি ঈমান তার ভিতরে বালি করার মতো, যার রাগ হতো তার ভিতরে যে ঈমান ছিল, এই জন্য আল্লাহ পাক তার সাথে এত এনজয় করি তার জান্নাতে আনছেন। এখন সে বান্দা জান্নাত প্রথমে ঢুকি মাত্র সে শান্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তার জন্য এখনো যে নাজুনে নিয়ামত রাখছেন সেটা এখনো দেন নাই। এজন্য তার অস্থিরতা শেষ, কিন্তু মালিকের অস্থিরতা শেষ হয়নি। মালিক বলতেছেন তুমি ঠান্ডা হয়ে গেলা, আর কিছু লাগবে না তোমার। সে বলছে আমার আর কি দরকার, এখানে আসতে জায়গা তো চলে আসছে, খলাতে তো আসি গেছে, আর কি লাগে। আল্লাহ পাক বলেন তামান্না, চাও তুমি আমার কাছে, আরো চাইতে থাকো, তামান্না আরো চাও। এই হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু riwayat করেছেন, তিনি হাসি দিয়েছেন এই হাদিস riwayat করে। ওনার ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর আপনি হাসছেন কেন? তো আল্লাহ রাসূল আমাকে যখন হাদিসটা শুনিয়েছেন তিনি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করেছি আপনি হাসছেন কেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক এই কথা যখন বলেন তখন আল্লাহ হাসি দিবেন। সুবহানাল্লাহ। যে বনি আদম এরকম এতক্ষণ পর্যন্ত চিল্লাইতেছে, এখন জায়গার মতো আসি, এখন সে চুপ হয়ে গেছে। এটা হলো নাকি? তামান্না বলো আমার কাছে আর কি লাগবে? না আমার তো সব আছে। এটা পাগল, আর কি লাগবে বলো? তো আল্লাহ পাক বলবেন যাও তোমাকে আমি এই এক জান্নাত 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সামান্য ঈমান, কি ঈমান? সামান্য ঈমানের বদলায় যদি এত বড় পুরস্কার হয়, আর যদি 5 ওয়াক্ত নামাজি ঈমানদার হয়, তাকওয়াওয়ালা ঈমানদার হয়, আমানতদারওয়ালা ঈমানদার হয়, মুখ সামলায় কথা বলে যে এমন ঈমানদার হয়, হ্যাঁ নাজায়েজ কথা মুখ দিয়ে বাইর করে না, গালাগালি করে না যে এমন ঈমানদার হয়, সমাজে এরকম সুদ খোর ঘুষ জুয়া এরকম কোনো কিছু খায় না, মানুষের হক নষ্ট করে না, মানুষের উপর অত্যাচার করে না, জুলুম করে না, এমন ঈমানদার হলে তার মর্যাদা কি হবে? সুবহানাল্লাহ। আমার ভাই ঈমান একটা বড় সম্পদ আমাদের ভিতরে আছে। চলেন আমরা আরো সামনে যাই। আজকের যুগের সবচেয়ে বড় ফিতনা হলো ঈমান বিরোধী ফিতনা। তত বিধর্মী বিজাতি আছে, সকলের একটাই পরিকল্পনা, মুসলমান রাখবো না, ঠিক না বেটি? আর আমরা কি নিয়ে ব্যস্ত? আমরা নারী গাড়ি বাড়ি নিয়ে, বিলাসিতা নিয়ে, বিলাসিতে ব্যস্ত, ঠিক না বেটি? আফসোস আপনারা তো মিডিয়াতে আছেন, মিডিয়ার সাথে আপনাদের কানেকশন আছে, বিভিন্ন সামাজিক অসামাজিক অনেক মিডিয়া আপনাদের কাছে আছে, কি বলেন? সামাজিক না অসামাজিক মিডিয়া বিভিন্ন রকম আছে না? তা আপনারা তো দেখতেই আছেন, এই যে প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের উপরে কি নির্যাতন, চীনে কি নির্যাতন, কাশ্মীরে কি নির্যাতন, বার্মাতে কি নির্যাতন, উইগুর মুসলমানদেরকে কি নির্যাতন করতেছে সরকার। এরা সবাই এক। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল কুফরু মিল্লাহ ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি তলে তলে এক। উপরে দেশভাগ হতে পারে, দেশ ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, একজন আরেকজন থেকে অনেক দূরে থাকতে পারে, কিন্তু তারা যেখানেই থাক না কেন, তাদের ভাষা যতই ভিন্ন হোক না কেন, তাদের কথা যতই সুর যতই ভিন্ন হোক না কেন, মুসলমান বুঝতে হবে তাদের ভিতরে প্ল্যান কিন্তু এক। তারা তলে তলে, তারা তলে তলে। ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আমাদের সিনায় হেফাজত করতে হবে, 100% অ্যালার্ট থাকতে হবে, আমার ঈমান যেন কোনোভাবে নষ্ট না হয়। এই যে চায়ের দোকানে বসে আমি যে গল্প করতেছিলাম, এমন কথা বলে ফেলছি যেটা মাসলা বিরোধী কথা, চ্যালেঞ্জ করছিলাম, সাথে সাথে আমার ঈমানটাও চলে গেছে, আমার তো খবরও নাই। কারণ এমন কথা আছে যেগুলি বললে ঈমান চলে যায়, এমন কিছু মতবাদ বিশ্বাস আকীদা আছে যেগুলো লালন করলে ঈমান চলে যায়, এমন কিছু কর্ম আছে যেগুলো করলে ঈমান চলে যায়। এখন আমি মুসলমান, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বো আছে, আগের কাতারে মুসল্লি, কিন্তু আমি যা ইচ্ছে তা বলি, যা ইচ্ছে তা করি, যা ইচ্ছে তা আকীদা রাখি, কি বলেন সত্য না মিথ্যা? আমার ঈমান থাকলো কোথায়? আর যার ঈমান গেছে সঙ্গে সঙ্গে তার সংসার বিনষ্ট হয়ে গেছে, স্ত্রী তালাক হয়ে গেছে। এত সহজ জিনিস না। ঈমান তো এক বিশ্বাসের নাম। ঈমান কিছু বিশ্বাস, কিছু আকীদা, কিছু আমালের নাম। এগুলি হেফাজত করতে হবে, দেয়াল বড় শক্ত হইতে হবে, চতুর্পাশে প্রাচীর বড় শক্ত হইতে হবে। যদি এরকম ঈমানের বাগানের ভিতরে শকুন ঢুকে, শিকাল ঢুকে, তাহলে আমার ঈমান নিয়ে যায়। এই জন্য আমার মুসলমান ভাই, ঈমান বড় দামি জিনিস, বহুত মূল্যবান সম্পদ। আর বর্তমান জমানাতে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় কলা কৌশল, অপব্যবহার, সবকিছু ব্যবহার করা হচ্ছে ঈমান বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে। ঈমানকে কিভাবে নিয়ে যাবে, ঈমান হারা কিভাবে করবে, সেটার কোশিশ চলছে। এই জন্য আমরা সতর্ক থাকতে হবে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেছেন যে আপনার থেকে কিছু শিখতে আসছে, আল্লাহ বলছেন এই জন্য আসছে, সঙ্গে বলতেছে। তো মুসা আলাইহিস সালাম যখন বলছেন, খিজির আলাইহিস সালাম প্রাথমিকভাবে অনুমোদন দেন নাই, অনেক ইয়ে করার পরে বলছে ঠিক আছে থাকো।
মুসা ইসলাম অনুমোদন পাইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। 3টে বড় বড় ঘটনা সেখানে ঘটছে। দ্বিতীয় 2টা ঘটনা হলো খিজির আলাইহিস সালাম এক বাড়ির এক গ্রামের দিকে অতিক্রম করতেছিলেন। তো গ্রামের মুখে রাস্তার পাশে কয়েকটা কিছু শিশু মিলে খেলা করতেছে। হঠাৎ করে খিজির আলাইহিস সালাম একদম ফুটফুটে একটা দেখতে সুদর্শন এবং সুন্দর এইরকম একটা শিশুকে খিজির আলাইহিস সালাম ধরে ঘাড় মটকাইয়া মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম তো আগে খিজির আলাইহিস সালামের সাথে কথা বলে এটা ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি কোনো আপত্তি করবো না, আপনি যেটা করেন সেটা মেনে নিব। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন সত্য অনুসন্ধানী, আপাতত তিনি বুঝেন না বিষয়টা, এই জন্য তিনি বলে ফেলছেন যে আপনি এরকম বাচ্চা নিষ্পাপ শিশুকে মেরে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন তোমাকে বলছি না আমার সাথে থাকতে পারবে না। পাশে ঠিক আছে। পরে সামনে গেলেন, এলাকার যে এলাকা ঢুকছেন ওই এলাকার মানুষের কাছে খানা চাইছেন। নিয়ম ছিল, রীতি প্রথা ছিল, যারা মুসাফির আসবে বিদেশি আসবে তাদেরকে খানা খাওয়ানো ওইটা এলাকাবাসীর দায়ী। না খাওয়াইলে তাদের ক্ষেত থেকে, ফসল থেকে, আলগা থেকে, লাই থেকে, গোলা থেকে নিয়ে যেতে পারবে, এরকম মশলা ছিল। মুসা খিজির ইসলাম ওই এলাকাবাসীর কাছে বললেন আমরা তো মুসাফির আসছি, আমাদের ক্ষুধা লাগছে, আমাদের কিছু খাওয়াও। ওরা বলে না এগুলো আমরা পারবো না, তোমরা মোল্লার পর আমরা দেখতে পারি না, যেমন আছে আমরা যাও। খিজির ইসলাম কি করবেন, দেন নাই তো আর কিছু করেন নাই। একটু সামনে গেছেন, দেখলেন যে একটা দেয়াল ওই এলাকাবাসীর কোন এক মানুষের একটা দেয়াল এই পড়ে যাইতেছে, পড়ে যাবে। তো খিজির ইসলাম চিন্তা করেন একটা দেয়াল পড়ে যাইতেছে, এটা একটু সোজা করে দিই। উনি বড় শক্তিশালী ছিলেন, নবী ছিলেন, একদম ধরে দেয়ালটাকে একদম খাড়া করে দিচ্ছেন, বিশাল বড় দেয়াল খাড়া করে দিচ্ছেন। মুসা ইসলাম বলে এটা কোনো কথা হলো? ওইখানে আপনি শিশু একটা মেরে ফেললেন, এরপরে গ্রামবাসীর কাছে খানা চাইলেন, আমাদেরকে কোনো আপ্যায়ন করলো না, আদর সমাদর কিছুই করলো না, আমরা মুসাফির, আমাদের হক আদায় করলো না, ফের আবার এলাকাবাসীর উপকার করলেন, একটা দেয়াল পড়ে যেত, তুলছেন কি জন্য? শেষ পর্যন্ত খিজির ইসলাম বলেন কথা এখানেই শেষ, তোমার সাথে আমার মুআমালা এখানে খতম, তুমি তোমার বিষয়গুলো বুঝে তুমি বিদায় নাও আমার থেকে। তো বিষয়গুলো বুঝাই দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন এই যে শিশুটাকে আমি মেরে ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নলেজে দিয়েছেন, আমি জানছি, আল্লাহ পাক আমাকে জানাইছেন এই শিশুটা যখন বড় হবে মা বাবার জন্য বড় ফিতনা হবে। বড় কি হবে? ফিতনা হবে। কি ফিতনা? মা বাবার ঈমান বিধ্বংসী ফিতনা হবে। মা বাবার ঈমান কেড়ে নিবে, মা বাবাকে অমুসলিম হতে বাধ্য করবে, আল্লাহর নাফরমান হতে বাধ্য করবে। আছে না এরকম সন্তান? সন্তানের কারণে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়েছে, যে এরকম মানুষ আছে না? নাই। এটা দোষ তো পিছনে আমরা দায়ী, তো আমরা পিছনে। তো খিজির আলাইহিস সালাম বললেন এই সন্তান বড় হলে মা বাবার বিরুদ্ধে এইভাবে মা বাবাকে চাপ প্রয়োগ করবে, প্রেসার করবে যে মা বাবা ইসলাম ছাড়তে বাধ্য হবে। ঈমান বিধ্বংসী, ঈমান বিরোধী ফিতনা। সেজন্য তাকে এই মুহূর্তে খতম করে দেওয়াটাই মুনাসিব, তাকে জন্য খতম করে দিচ্ছি। আপনারা বলবেন তাহলে এখন শিশু তো অনেক আছে, ছোট শিশু কে জানে এই শিশুটা ঈমান বিধ্বংসী হবে না বড় আল্লাহওয়ালা হবে না মুরতাদ হবে না নাস্তিক, আমরা জানি? আচ্ছা বলেন না, ধরেন না, মেনে নেন না, আপাতত কেউ জানছে যে শিশুটা আমার আলামত হলে সে বড় খারাপ শিশু হবে, তাই বলি কি কোনো হুজুরের জন্য মেরে ফেলা কি জায়েজ হবে? এটা তো জায়েজ নাই, সেটা মাসলা এখন নাই, দেখে বোঝার বিষয় আছে। খিজির আলাইহিস সালাম তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানী ছিলেন, তো আল্লাহর পক্ষ থেকে নলেজে তিনি আল্লাহ পাক দিয়েছেন, এর জন্য তিনি এই কাজটা করছেন। ওনার জন্য সেটা অনুমোদন ছিল, কারোর জন্য সেটা অনুমোদন নাই। তো আমরা যেটা বুঝতেছি সেই এখান থেকে আমাদের যেটা সবক হাসিল হলো সেটা হলো যে খিজির আলাইহিস সালাম এইরকম একটা সন্তান, যে সন্তানটা ভবিষ্যতে ঈমানের বিরুদ্ধে আশঙ্কা হবে, ঈমানের জন্য বড় আশঙ্কা হবে, এই জন্য একটা নিষ্পাপ সন্তান, আপাতত নিষ্পাপ, কিন্তু খিজির ইসলাম মেরে ফেলছেন, আর মেরে ফেলাটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, এই জন্য খিজির ইসলাম মারছেন। তাহলে কি বুঝলেন? সন্তানের দাম বেশি, ঈমানের দাম বেশি। পরবর্তীতে আল্লাহ পাক এই সন্তানের বিনিময়ে ওই মা বাবাকে এমন একটা নেককার মেয়ে সন্তান দান করছেন যে একটা ছেলে সন্তানের চাইতে 1000 কোটি গুণে আপনার সার্থক হয়ে গেছে একটা মেয়ে সন্তান, লাভ হয়ে গেছে। মেয়ে সন্তানের করে আল্লাহ ওয়ালা তৈরি হয়েছে, বুজুর্গ তৈরি হয়েছে, হাফেজ তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে। কি বলেন? ছেলে সন্তানটা ছিল ফিতনার কারণ, এই জন্য খিজির ইসলাম মেরে ফেলছেন। ওদিকে তিনি দেয়ালটা সোজা করে দিচ্ছেন। তো মুসা ইসলাম যখন জিজ্ঞেস আছে দেয়াল সোজা করছেন কি জন্য, দেয়াল সোজা করছি আসলে এইটা যে দেওয়াল এখন পড়ে যাইতেছে, এই দেওয়ালের যিনি মালিক ইনি মারা গেছেন, উনি দুনিয়াতে নাই, ওনার এতিম সন্তানরা আছে, সন্তানের বাবাও নেককার, সন্তানের পুরো পিড়ি উপরের দিকে সব নেককার ছিল। কোন কোন মুফাসসির বলছেন 7 নম্বর উপরের পিড়ি ছিল নেককার, বাপ দাদা পিজার পরে এরকম পূর্বপুরুষের মধ্যে 7 নম্বর নেককার ছিল। তো খিজির ইসলাম বললেন এই সন্তানরা ওই তাদের পূর্বপুরুষ যিনি 7ম নম্বর পুরুষ, তিনি পরবর্তী প্রজন্মের জন্য এই দেয়ালের নিচে কিছু সম্পদ গচ্ছিত রেখে গেছেন। এখন যাদের জন্য রাখছেন তারা মাত্র সবেমাত্র ছোট, তারা এখনো বড় হয়নি। তারা যদি এই দেয়ালটা যদি এখনই পড়ে যায়
তাহলে এলাকার মানুষেরা সব সম্পদগুলো কেড়ে নিয়ে যাবে, সন্তানরা মাহরুম হয়ে যাবে। এই জন্য আমি দেয়ালটা তুলে দিছি, যাতে করে সন্তানরা যখন বড় হবে তখন সম্পদটা তারা যেন দেয়াল ভেঙে সম্পদটা নিতে পারে। তাহলে এইদিকে ইমানের আশঙ্কার কারণে জীবন্ত একটা শিশুকে হত্যা করলেন, ওদিকে ইমানের কারণে, ইমানদার হওয়ার কারণে পড়ে যাওয়া দেওয়ালটাকে সোজা করে দিলেন অনেক কষ্টের বিনিময়ে মুসা আলাইহিস সালাম সহ। কেন? তাদের একটু উপকার হবে, তলে সম্পদ আছে ইমানদারের। এই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এরকম ইমানের আশঙ্কা থাকলে মেরে ফেলা নয়, বরং এইরকম উপকার করা, দেয়াল কারো পড়ে গেলে তাদের দেয়ালটাকে সোজা করে দেওয়া। এই জন্য আমরা আমাদের সন্তান, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের সমাজ, আমাদের বন্ধুত্ব, আমাদের দেশ, আমাদের রাজনীতি, আমাদের সবকিছুর মধ্যে হলো আমাদের ইমান। যদি আমার সন্তানের সাথে আমার ইমানের সংঘাত হয়, আমার মা বাবার বিষয়ে ইমানের বিষয়ে সংঘাত, আমি কাকে প্রাধান্য দিব? আমার দেশের সাথে আমার ইমানের সাথে সংঘাত, আমি কাকে প্রাধান্য দিব? আমার দলের সাথে আমার ইমানের সাথে সংঘাত, আমি কাকে প্রাধান্য দিব? খবরদার মুসলমান, এখনকার বড় ফিতনা চলতেছে, যার মুখে দিয়ে যা আসে তা বলে ফেলে, তার ইমান আছে না না এটা চিন্তা করে না। কেন? সে অমুক নেতাকে ভালোবাসে, অমুক নেত্রীকে ভালোবাসে, সে এই দল করে, সে ওই দল করে। এই জন্য নেতা নেত্রী যেটা বলেন তার সুর সেটা, কিন্তু নেতা নেত্রী যেটা বলছে সেটা ইমানি কথা না কুফরি কথা, এটা যাচাই করার জন্য সময় তার নাই, চিন্তাও করে না, যাচাই করার প্রয়োজনও মনে করে না। কি বলে? আমি যেটা বুঝাইতে চাই, আমার দল বড় নয়, আমার ইমান বড়। আমার রাষ্ট্র বড় নয়, আমার ইমান বড়। আমার নেতা নেত্রী বড় নয়, আমার ইমান বড়। আমার মা বাবা বড় নয়, আমার ইমান বড়। আমার সন্তান বড় নয়, আমার ইমান বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। শেষ জামানার মুসলমান সামান্য একটু টাকার বিনিময়ে, কয়েকটা টাকা, 2-4 হাজার টাকা, একটা ঘরের বিনিময়ে ইমানটা বিক্রি করে দিবে। অমুকে বলছে একটা ঘর দিবে, কিছু উপকার করবে, কিছু লোন দিবে, কিছু ঋণ দিবে। বাড়ি বাড়ি আসে না? মহিলারা একদম ওপেন সামনাসামনি কথা বলতেই আছে, প্রতি মাসে আসে, কিস্তি পরিশোধ করে, আসা যাওয়া করে, লেনদেন করে, তারা অফিসে যায়, তারা বাড়িতে আসে, ওপেন দেদারসে এইভাবে চলে। চলে না? চলে না? তো আমাদের দেশে আলেম ওলামা, কওমি মাদ্রাসা, হুজুর বেশি থাকার কারণে এরা ওই বাহ্যিকটা বেশি চালায়, ভিতরে তাদের যে মিশন, ইমান বিধ্বংসী যে মিশন, সেটা এত বেশি তারা প্লাস করতে পারে না। কিন্তু আপনি পঞ্চগড়ে যান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে কওমি মাদ্রাসার অভাব, ওলামায়ে দ্বীনের অভাব, সেখানে আপনি দেখবেন পরিষ্কার তারা ওপেন মিশনারি কাজ করতেছে। এরকম এক এলাকাতে 200 পরিবার, 200টা ফ্যামিলি আছে, পুরো 200 ফ্যামিলির সকলেই এক জমানা পর্যন্ত, দীর্ঘ জমানা পর্যন্ত তারা মুসলমান ছিলেন। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, কিন্তু সামান্য ঘর বাড়ির বিনিময়ে একটু সচ্ছলতা জীবন লাভ করবে, সুখী জীবন লাভ করবে, কিছু টাকা পয়সা পাবে, গরু কিনে দিবে, ছাগল কিনে দিবে, লোন দিবে, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিবে, চাকরি দিবে, এই প্রলোভনে ছলে বলে কলে কৌশলে সরাসরি ইমানটা কিনে নিতেছে। একটা ঘরের বিনিময়ে ইমান কিনে নিয়ে গেছে, একটা গরুর বিনিময়ে ইমান কিনে নিয়ে গেছে, সরাসরি তাদের হাতে হাত দিয়ে সম্পূর্ণ অনইসলামিক কালমা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে। ঠিক না? আল্লাহ আমাদেরকে খুব হেফাজত করেন। এই জন্য এই জাতীয় যে সমস্ত বই, আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে, যেগুলিতে ইমানের পরিচয় আছে, ইমান কি জিনিস, ইমানের বিরোধী কি কি জিনিস আছে, এগুলো আমাদের পড়তে হবে, গবেষণা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বুঝলেন আপনি, পড়লেন আপনি পাবেন যে ইমান বিরোধী কি কি কথা আছে। খালি কথা বললে হবে না, কিছু মুতালা, মানে কিছু অধ্যয়ন করতে হবে। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি বেশি আমরা মুতালা করবো, আপনাদের জন্য বড় সুযোগ। আজকে জমানার বড় ছেলে তুলে ইমান বাঁচান। খবরদার মুসলমান, আজকে আমাদের সমাজের মুসলমানদের উপরে বিভিন্ন রকমের ভূত চড়ছে আমাদের। কিছু আছে রাজনীতির ভূত, কিছু আছে সাম্প্রদায়িকতার নামের ভূত, কিছু আছে সৌহার্দ্যের ভূত, সম্প্রীতির ভূত। এগুলি এক একটা ভূত। এই সম্প্রীতি, এই সৌহার্দ্য, এই সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে আমরা আমাদের ইমান অনেক সময় নষ্ট করে ফেলি, আমরা জানি না। এখানে পরবের অনুষ্ঠান চলে, এখানে পূজার অনুষ্ঠান চলে। পূজার অনুষ্ঠান শিরিক না? শিরিক না? তা আমি যদি একটু তাকে সমর্থন করি, একটু যদি লাইক করি ফেসবুকে, যে অনুষ্ঠানটা অনেক জাঁকজমকপূর্ণ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, একটু শেয়ার করলাম, একটু লাইক কমেন্ট করলাম, ইমান থাকবে? মূর্তির গায়ে একটু মুছে দিলাম, ইমান থাকবে? মূর্তির কিনারে গিয়ে অভ্যর্থনা জানালাম, স্বাগতম জানালাম, ইমান থাকবে? কি আমি মন্ত্রী হলে আমার ইমান থাকবে, আর সাধারণ জনগণ হলে ইমান থাকবে না? কথাটা কি এমন না? সকলের ক্ষেত্রে সমান। তারা তো আল্লাহ রাসূলকে অনেক চাইছিল যে আপনি একটু কিছু বলা লাগবে না, আপনাকে আমরা একদম অট্টালিকা দিয়ে ভরে দিব, দিনার দিরহাম, টাকা পয়সা সবকিছু দিব আপনাকে, শুধু আমাদের অনুষ্ঠানে একটু আসবেন, এসে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, চলো চলো, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, সামান্য এইটুকু বলবেন। আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। দোরাই দোরাই আল্লাহ পাক বলেন, বারবার বলছেন নবী আপনি বলেন লা আবুদু মা তা'বুদুন, তোমাদের ইবাদত ভিন্ন আমাদের ইবাদত ভিন্ন। তোমরা যার পূজা করো আমরা তার ইবাদত তার পূজা করি না। আমরা যে মালিকের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। মানবতা সাম্প্রদায়িকতা রক্ষা করা, সামাজিকতা রক্ষা করা ইসলাম বাধা দেয় না, বরং সেটা ইসলাম আরো ত্বরান্বিত করে। আপনার পার্শ্ববর্তী দেশে হিন্দু থাকলে তাকে কষ্ট দিতে পারবেন না, কখন তার অধিকার হরণ করতে পারবেন না, এটা করা যাবে? এটা তো অবশ্যই ইসলাম শেখায়। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে তাদের সাথে এত উঠা বসা করতেছি, তার সাথে এত হৃদ্যতা এত আন্তরিকতা, যেটা আল্লাহ সাপোর্ট করেন না। আল্লাহ বলছেন খবরদার কোন হিন্দুর সাথে কোন অমুসলিমের সাথে কোনোভাবে হৃদ্যতা আন্তরিকতার বন্ধুত্ব স্থাপন করা যাবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন খবরদার মুসলমান, ওই সমস্ত জালিমদের কাছে দাঁড়িয়ে যায় না, তাদের রীতিনীতির দিকে দাবিত হয়ও না। ওরাই জালিম, যারা কুফরি করছে, নিজেদের উপরে জুলুম করছে। আল্লাহর সঙ্গে যারা শিরক করে তারাই বড় জালিম, যারা শিরক করে তারাই বড় কি জালিম। কি বলেন যুবক ভাইরা? আল্লাহ নিষেধ করছে, কি হবে? আল্লাহ পাক বলেন ফাতামাসসাকুমুন নার, ফল হবে যদি করো, তার ফল হবে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। যদি কাফেরদের কোন রীতিনীতি পছন্দ করো, তাদেরটা যদি লাইক করো, তাদেরটা যদি ভালো লাগে, এরকম আমরা মনে করি কি সে চুল এভাবে তারা রাখে, আমি একটু এভাবে রাখিয়ে দিই, এটা ভালো লাগে। হ্যাঁ, তারা এইরকম জার্সি গায়ে দেয়, খ্রিস্টান খেলোয়াড় এরকম নাস্তিক খেলোয়াড়রা এরকম জার্সি গায়ে দেয়, আমি কি আমি একটা জার্সি গায়ে দিচ্ছি, সমস্যা কি? এই সমস্যা কি বলতে বলতেই তো আমাদের ইমানটাও শেষ হয়ে গেছে। মুসলমান যদি হয় আমরা তো গায়ুর মুসলমান হওয়া চাই, আত্মমর্যাদা বোধ মুসলমান, সম্পূর্ণ আত্মমর্যাদা বোধ সম্পূর্ণ মুসলমান হওয়া চাই আমরা। এরকম মুসলমান না যে মসজিদে আসলে সেজদা করি, মন্দিরে গেলে আবার রাম রাম করি, এরকম মুসলমান হলে আল্লাহ পাক এই মুসলমানের কোন ইমানের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাকের আমাদের ইমানের চতুর্পাশে আমরা বেড়া দেওয়া দরকার, হুঁশিয়ার হওয়া দরকার। তারা কোনোদিন আমাদের অনুষ্ঠানে আসে না, তারা কোনোদিন আমাদের কোনো ইবাদত খানা, কোনো মসজিদে, কোনো মজলিসে, কোনো মাহফিলে সৎ নিয়ত তারা কখনো আসে না। কিন্তু আমরা তাদের অনুষ্ঠানে যাই, তাদেরটা আমাদের কাছে ভালো লাগে, তাদের কথা আমাদের ভালো লাগে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব, তাদের বাড়িতে যায়, তাদের সাথে খায়, তাদের অনুষ্ঠানে যায়। হ্যাঁ, আছে না? এরকম মুসলমান তো ইমান কি হলো আমার ভিতরে? আমি কি মুসলমান মানে? এই জন্য আমরা ইমানের খুব হেফাজত করা দরকার। সবচেয়ে বড় দামি জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করছেন ইমান, বিনা চাওয়াতে আল্লাহ দান করছেন, এই জন্য এটা হেফাজত করা দরকার। আল্লাহ পাক বলছে যদি তাদের কোনো রীতিনীতি, তাদের কোনো তৌর তরিকা, তাদের কোনো পদ্ধতি যদি ভালো লাগে, সঙ্গে সঙ্গে তার ইমান গেছে, তাকেও জাহান্নামে স্পর্শ করে। কোনোভাবে তাদের কোনো কীর্তিকে আমরা, কোনো কর্মকে, কোনো অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাইতে পারি না। কিন্তু আমাদের আজকের কিছু ভাইরা আছেন রাজনীতি করে, আওয়ামী লীগ করে, পরিষ্কার কথা, আওয়ামী লীগ করে যে জন্য আওয়ামী লীগের নেতা নেত্রীরা যা বলেন, যারা বিএনপি করে তাদের নেতা নেত্রীরা যা বলেন তাকে পছন্দ করে। আমার নেতা বলছে এটা ওনার ব্যক্তিগত, কিন্তু আমি চিন্তা করতে হবে এটা আমার ইসলামের ভিতরে না বাহিরে, এটা আমার ইমানের ভিতরের কথা না ইমানের বাহিরের কথা। কারণ আমার নেতা নেত্রীর কথার সাথে যদি ইসলামী ইমানের সংঘাত হয়, আমি কি ইসলামকে প্রাধান্য দিব না নেতা নেত্রীর কথাকে প্রাধান্য দিব? সোজা কথা, আমার আল্লাহ আমার সবচেয়ে বড়, আমার আল্লাহ আমার সবচেয়ে বড় মহান মালিক, আমার ইমানই আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই জন্য আমার সন্তানও যদি আমার ইমানের পথে অন্তরায় হয়, বাধা হয়, আমি সন্তানকে পছন্দ করতে পারবো না, সন্তানকে প্রাধান্য দিতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানটাকে ডাকছিল, যখন তুফান আসতেছে সন্তানটাকে আগে থেকে ইমানের দাওয়াত দিয়ে আসতেছিল, বলছিল আসো আসো, ওদের সাথে কাফিরদের সঙ্গে থেকো না, চলে আসো মুসলমানদের সাথে আমার সঙ্গে চলে আসো। সে অহংকারী করছে, সে দেখাইছে যে না আমি তো লম্বা, যত ঢল আসুক না কেন, তুফান আসুক না, বন্যা আসুক না, আমরা কিছু করতে পারবো না। নূহ আলাইহিস সালাম সন্তানের মায়া, মানুষ হিসেবে সন্তানের মায়া বারবার বারবার হে আমার সন্তান, হে আমার সন্তান ডাকতেছিল। ওদিকে আল্লাহ পাক সিল মেরে দিয়েছেন তার কলবে, সে ঈমান গ্রহণ করবে না। এজন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, আল্লাহ আমার নবী নূহ, আপনি আপনার সন্তান এবং অন্যদেরকে আর ডাকবেন না, টাকার ফয়সালা শেষ, টাকার শেষ, সময় শেষ, এরা ঈমান গ্রহণ করবে না, আপনি যতই ডাকেন না কেন। নূহ আলাইহিস সালাম নিজের সন্তানটা মায়া ছাড়তে পারতেছেন না, বলতে পারতেছেন না, সন্তানকে বারবার ডাকতেছেন। আল্লাহ পাক বললেন আরেকবার আপনি বলবেন না যে এটা আমার আহাল, আমার পরিবার, আমার সন্তান, এই কথা আপনি বলবেন না। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني به ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ পাক বলছেন আপনি আপনার এই কাফির সন্তানকে আরেকবার সন্তান বলে বলবেন না, আপনার সন্তান না,
অথচ রাসূলের সন্তান, নবীর সন্তান ছিল, কিন্তু ঈমান গ্রহণ না করার কারণে আল্লাহ বলছে এটা আপনার কি নয়, সন্তান নয়। যারা ঈমানদার তারা সবাই এক ফ্যামিলির, তারাই ঈমানের ভিত্তিতে আমরা সবাই এক পরিবারের, কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের একতা আসতে হবে, এক কথায় আসতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা ঈমানদার, আমাদের ভিতরে ঈমান আছে। সন্তানও যদি আমার, কিন্তু সে যদি ঈমানের পথে হাঁটে তাহলে আমি তার পক্ষে আছি, সে যদি ঈমান বিরোধী পথে হাঁটে আমি তার পক্ষে নাই। কেন? যদি আমি সন্তানের মায়া মমতায় যদি আমি তারপরও সন্তানকে সন্তান সন্তান বলি, সে দেখতেছি নামাজ পড়ে না, সে দেখতেছি মুরতাদ নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এমন কোনো খারাপ কথা সে বলে, আমি তাকে বুঝাইতে পারি, তাকে হেদায়েতের জন্য দোয়া করতে পারি, চেষ্টা করব, কিন্তু তাকে আমি মহব্বত করা, তার পিছনে সাপোর্ট দেওয়া, তাকে সাহায্য সহযোগিতা করা, এটা তখন তো আল্লাহ পছন্দ করবেন। যদি করি তখন কিয়ামতের ময়দানে এই সন্তান সে তো জাহান্নামে যাবে, আমার নেক আমল হওয়া সত্ত্বেও আমাকে সে জাহান্নামে নিয়ে যাবে। সে আল্লাহর কাছে বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। এভাবে অভিযোগ করবে যে আমি তো আমার বাবার কথা শুনে শুনে চলছি, সে আমাকে যেভাবে বলছে সেভাবে চলছি, সে তো আমাকে এইভাবে থ্যাট দেয় না, এভাবে রাগ করে নাই, আমাকে সেই ঈমানের পথে আনার জন্য এইভাবে সিরিয়াসলি চেষ্টা করে নাই, সুতরাং আমি যেহেতু জাহান্নামী তো তাকেও জাহান্নামে দিতে হবে। তখন আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের সবচেয়ে বড় বন্ধন, সবচেয়ে বড় সম্পর্ক সামাজিকতা, আন্তরিকতা, সৌহার্দ্য, রাষ্ট্র, রাজনীতি সবকিছুর পিছনে আগে এবং পরে মাঝখানে সব জায়গায় আমাদের প্রতিপাদ্য, আমাদের মৌলিক হলো কি ঈমান। এটা দেখতে হবে আমার। ঈমান যার কাছে আছে সে আমার বন্ধু, যার ভিতরে ঈমান নাই সে আমার বন্ধু নয়। আল্লাহ পাক বলছেন যদি বেঈমানকে বন্ধু বানাও তো কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারবে না, কোন মুসলমানকে পাইবে না বন্ধু হিসেবে, আল্লাহকে পাইবে না বন্ধু হিসেবে। তাদের যে পরিণতি তোমারও সেই পরিণতি। সাহাবায়ে কেরাম সেটাই স্পষ্ট প্রমাণ করছেন, দেখাইছেন। বদর যুদ্ধে যখন কিছু কাফেরদেরকে বন্দী করা হলো, তো তাদেরকে বন্দী করার পরে মুসলমানরা সিদ্ধান্ত পরামর্শ করলো কি করা যায়। এক এক সাহাবী এক এক রকম পরামর্শ দিয়েছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরামর্শ দিয়েছেন যে এরা তো আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের ভাতিজা, এইরকম সবাই এনে আপন পরিবারের, একই পরিবারের একই গোত্রের লোক, এরা তো মুসলমান না ঠিক আছে, কিন্তু আপাতত তাদের সাথে নরমাল ব্যবহার করা হোক, ছেড়ে দেওয়া হোক, মুক্তিপণ নেওয়া হোক, টাকা নেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পরামর্শ চিন্তা বিক্রির উপর একটা সিদ্ধান্ত নেন, এইভাবে কিছু একটা হবে। কিন্তু হযরত ওমরের যেটা পরামর্শ ছিল, হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, তিনি বলছেন যে না, আমরা যত অভাবে থাকি না কেন, আমাদের অবস্থা যত কঠিন এবং সঙ্গীন হোক না কেন, আমরা যেহেতু মুসলমান, এরা যেহেতু ঈমান গ্রহণ করে না, এদের সাথে আমাদের হক বাতিলের দ্বন্দ্ব যুদ্ধ হয়ে গেছে, তাহলে এই যুদ্ধ হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই যুদ্ধ হলো ঈমান ইসলামের যুদ্ধ, ঈমান আর কুফরের মাঝের যুদ্ধ ছিল এটা। কে মুসলমান আর কে অমুসলিম এটা প্রমাণ করার জন্য বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। সুতরাং প্রমাণ হয়ে গেছে কে মুসলিম কে অমুসলিম। আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার ছেলে হোক। হযরত ওমর বললেন আমার খেয়াল হলো এরা যেহেতু বন্দী হয়েছে কাফের অবস্থায়, এরা আমার ভাই নয়, এরা আমার বাবা নয়, এরা যেই হোক, যেহেতু ঈমান তাদের নাই, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে এরা কাফের, তাহলে আমার হাতে তরবারি দেওয়া হবে আর আমার বাবাকে আমার সামনে আনা হবে, আমি আমার বাবাকে হত্যা করব। শুধু এই কারণে সেই মুমিন নয়, সে মুসলিম নয়, সে অমুসলিম, সে কাফের। আর আমি প্রমাণ করবো যে আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসি না, কোন অমুসলিমকে আমি ভালোবাসি না, আমার বাবা হোক সে। এমন কঠিন সিদ্ধান্তে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ফয়সালা আল্লাহ রাসূল যেটাই করবেন সেটাই হয়েছে। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আপাতত ইসলাম যেহেতু দুর্বল বা আমরা যেহেতু টাকা পয়সার প্রয়োজন আছে, কিছু ইসলামের আর্থিক সহযোগিতা হওয়া দরকার, তো সিদ্ধান্ত সেটাই হয়েছে, হত্যার সিদ্ধান্ত হয় নাই। কিন্তু রাসূল সিদ্ধান্ত করছেন আল্লাহ এইটাকে আবার আল্লাহ পাক খণ্ডন করেন নাই, বাকি আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। আল্লাহ পাক বলছেন যে ওমরের যেটা সিদ্ধান্ত ছিল সেটা আমার কাছে পছন্দের ছিল। ভাই হয়েছে কি হয়েছে, সে তো মুসলমান নয়, সে আমার কিসের ভাই, বাবা হয়েছে তাতে কি, বাবা ভাই এগুলি তো আল্লাহর দেওয়া, আল্লাহর হুকুমই হয়েছে। যে আল্লাহর নাফরমান, যে সরাসরি আল্লাহ বিরোধী, যে নাস্তিক, সে মুরতাদ, সে আমার আপন ভাই নয়, সে আমার বাবা নয়, তার সঙ্গে আমার তরবারির ফয়সালা ছাড়া আর কোনো ফয়সালা নয়। বর্তমান জমানাতে এই ফেসবুকের জগতে, এই বিভিন্ন তথ্য জগতে বিভিন্ন কথা ছড়ায় যেগুলি ঈমান বিধ্বংসী। যে কোনো কথা আমরা কান দেব না, যে কোনো কথা আমরা শেয়ার করবো না। আমাদের সমাজে ওলামায়ে কেরাম আছে, ওনাদের সঙ্গে পরামর্শ করবো ঈমানকে হেফাজত করার জন্য, কারণ কথার দ্বারাও ঈমান চলে যায়। এটা এমন নয় যে ঈমান এমন একটা জিনিস যে এটা দেয়াল করা, ফাউন্ডেশন করা, সিমেন্ট করা মজবুত, যে এটাকে সবাই মিলে ফিডেলেও যাবে না, সবাই মিলে মারলেও যাবে। এটা তো একটা বিশ্বাসের ব্যাপার, কি বলেন? এটাকে বিশ্বাস, বিশ্বাস বিরোধী বিশ্বাস হলে ঈমান শেষ। এই জন্য ঈমান কোন কথায় থাকে, কোন কথায় যায়, এখানে অনেক বই আছে আপনাদের এখানে। সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ প্রখ্যাত দায়ী, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ছিলেন, একদম সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মানুষ ছিলেন ইসলামী জগতের। ওনার বইগুলো বেশি বেশি আছে, এখানে পড়বেন আপনারা। ওখানে তিনি বেশি বেশি ঈমানের পরিচয় দিয়েছেন, ঈমানের হেফাজতের তাগিদ তিনি দিয়েছেন। বিশেষ করে বর্তমান যে পৃথিবীর চতুর্মুখ থেকে যে ফিরে পরিস্থিতি ঘনিয়ে আসতেছে,
সব কাফের মুশরিক এক হয়ে যেতেছে, সব তলে তলে একদম ওফের এক হয়ে যেতেছে। এখন মুসলমানদের উপর চতুর্দিক থেকে বিপদ মুসিবত ঘনিয়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে জ্বালিয়ে দিল, টুকরো টুকরো করলেও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না, ঈমান ছাড়তে পারবে না। আজকে মুসলমানরা দুর্বল হওয়ার কারণে একটু মুসিবত দেখলে, টাকা পয়সার অভাব দেখলে এমন এমন কথা বলে, এমন এমন আচরণ করে, অথবা আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করে, যেগুলির কারণে ঈমান চলে যায়। কাফের মুশরিকের কাছে যায়, তাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য যায়, তাদের প্রভু মনে করে তাদেরকে আশ্রয় দিতে আমাদের, এগুলো কোনোটাই ঠিক না। এজন্য আমার ভাই, আমরা জানবো, শুনবো, বুঝবো এবং কথা বলতে আমরা সাবধান, আকীদা লালন করে আমরা সাবধান লালন করবো। ঈমানকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলের ঈমানকে, আমাদের ছেলে সন্তান ঈমানকে আল্লাহ হেফাজত করুক। যে কথাগুলো বলছি এগুলির উপর আমাদেরকে, আমাদের সকল আহলে ওয়ালকে, সকলের আহলে ওয়ালকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। يا رب العالمين يا أرحم الراحمين يا خير الناصرين يا خير الفاتحين يا خير الرازقين يا خير الشافعين يا غفار الذنوب يا ستار العيوب يا رب كريم আমরা গুনাহগার পাপী পাপিষ্ঠ, আল্লাহ আমাদেরকে maaf করে দেন, আল্লাহ আমাদেরকে maaf করে দেন, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে maaf করে দেন, আল্লাহ আমাদের আহলে ওয়ালকে maaf করে দেন, আমাদের ছেলে মেয়েদেরকে maaf করে দেন, আমাদের চাচা যারা আত্মীয় স্বজন সকলকে maaf করে দেন, আল্লাহ মুসলিমকে maaf করে দেন। সারা বিশ্বের মধ্যে আল্লাহ মুসলমানরা মার খেতেছে, নির্যাতিত হচ্ছে, আল্লাহ মেহেরবানি করে সমস্ত মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুর আপনি হেফাজত করেন। আল্লাহ মুসলমানদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। আমাদের ঈমানকে আপনি শক্তিশালী করে দেন, তাজা করে দেন, মজবুত করে দেন। আল্লাহ সমস্ত বাতিলের মোকাবেলা করার তৌফিক নসিব করেন, আমাদেরকে উলুমে নাফিআ নসিব ফরমান। আল্লাহ আপনি পাঠাগারকে খাস করে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করেন। আপনার যে সমস্ত বান্দারা আল্লাহ ছোট বড় এখানে আসছেন, আল্লাহ ওনাদের সকলের আশাকে আপনি মেহেরবানি করে কবুল করেন এবং এই বসাকে, কথাগুলো বলাকে, শোনাকে আপনি মেহেরবানি করে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন সকলকে আপনি মেহেরবানি করে হেদায়েত নসিব করেন। যার যত পেরেশানি মুসিবত আছে, আমাদের যত ধরনের যত মুসিবত আছে, সকল মুসিবত হটিয়ে দেন। আল্লাহ সবচেয়ে বেশি আমরা সর্বসময়ে সবচেয়ে বেশি আমরা দ্বীনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন, ঈমানকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ঈমান দ্বীনকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে রাখেন, আফিয়তের সাথে রাখেন। আল্লাহ যে সময় আপনি দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন মালিক, আমাদেরকে আল্লাহ ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ আল্লাহ তওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের ভিতরে পরিপূর্ণ ইখলাস নসিব করেন। আল্লাহ আমাদের ভিতরে পরিপূর্ণ দাইয়ানা সিফাত নসিব করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ যে সমস্ত সাথী ভাইরা এই পাঠাগার নিয়ে নিয়োজিত আছেন, ব্যস্ত আছেন, কর্মরত আছেন, আল্লাহ আর যারা সহযোগিতা করতেছেন, সন্তুষ্ট সকলকে মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করেন। তাদের নিজেদের ভিতরে আপনি বরকত দান করেন, ইখলাসের ভিতরে বরকত দান করেন। আল্লাহ পুরা বিশ্ববাসীর জন্য আল্লাহ এরকম একটা পাঠাগারকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ সহিহ কথাগুলো আল্লাহ সাথী ভাইরা যেন বুঝে পড়তে পারে, অনুধাবন করতে পারে, তৌফিক দান করেন। ইসলামকে যেন আমরা বুঝি আল্লাহ অনুধাবন করতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। সব ধরনের ফেরকা থেকে, বাতিল ফেরকা থেকে, আল্লাহ হারাম কাজ থেকে, আল্লাহ নাজায়েজ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার নাফরমানি থেকে আমাদেরকে, আমাদের ফ্যামিলিকে, আমাদের আহলে ওয়ালকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।